কেষ্টমণ্ডলের গড় বোলপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী পিয়া সাহার প্রচারের হাতিয়ার এবার সন্দেশখালীর মহিলারা। তৃণমূল নেতা শাহজাহান শেখের বাড়িতে অভিযান চালাতে গিয়ে আক্রান্ত হন কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা। তারপর থেকে উত্তপ্ত হয়ে ওঠে সন্দেশখালী। রাতারাতি সংবাদে শিরোনামে উঠে আসে সন্দেশখালীর নাম। 2024 লোকসভা নির্বাচনে বিজেপির অন্যতম ইস্যু সন্দেশখালী। সেই সন্দেশখালীর মহিলা পুরুষ মিলিয়ে 12 জনের একটি প্রতিনিধি দল এসে পৌঁছালো বীরভূমের বোলপুর শহরে। সন্দেশখালী থেকে আসা সেই দলে রয়েছে 10 জন মহিলা ও 2 জন পুরুষ। বৃহস্পতিবার সন্ধ্যায় বোলপুর রেল স্টেশনে সন্দেশখালী থেকে আসা মহিলাদের হাতে পদ্মফুল তুলে দিয়ে অভ্যর্থনা জানান বোলপুর বিজেপির সাংগঠনিক জেলা মহিলা মোর্চার সদস্যরা। সন্দেশখালী থেকে আসা মহিলা টিমের অন্যতম একজন সদস্য সোমা মাইতি। তিনি জানান, সন্দেশখালীর ঘটনা সকলের জানা। বসিরহাট লোকসভা কেন্দ্রে সন্দেশখালীতে মা বোনেদের অত্যাচার চালিয়েছে তৃণমূল নেতা শেখ শাহজাহান। আমরা সন্দেশখালীর মহিলারা অত্যাচারিত হয়েছি। আমাদের সাথে সন্দেশখালীতে যে ঘটনা ঘটিয়েছে সেই বিষয়গুলি বোলপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী পিয়া সাহার হয়ে প্রচারে গিয়ে মানুষকে জানাতে চাই। বোলপুর লোকসভা কেন্দ্রের মা বোনেদের অনুরোধ করব পিয়া সাহা বিজেপি প্রার্থীকে ভোট দেওয়ার জন্য। পাশাপাশি তিনি আরো বলেন, অনুব্রত ও শেখ শাহজাহান এপিট ওপিট দুজনেই সমান অপরাধী বলে আজ জেলে। মানুষ বুঝতে শিখেছে, আগামী দিনে মানুষ আরো শিক্ষা দেবে এদের। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট। সন্দেশখালী থেকে বোলপুরের উদ্দেশ্যে এসেছি। আমরা বোলপুরের সাধারণ মানুষকে আমরা জানাতে চাই যে সন্দেশখালী আমরা ভীষণ অত্যাচারিত বা মা বোনেরা প্রচণ্ড অত্যাচারিতের মধ্যে আমরা আজকে ছিলাম, এতদিন পর্যন্ত ছিলাম, এখনও আছি। তো সেটা আমরা বোলপুরে মা বোনেদেরকে জানাতে এসেছি, ওনারা আমাদের যেন পাশে থাকেন, বোলপুরের মা বোনেরা। বিজেপি যিনি প্রার্থী তার সঙ্গে কি প্রচারে যাবেন আপনারা? কোন জায়গায় প্রার্থী? বোলপুরে। হ্যাঁ, অবশ্যই যাব। এখানে কি থাকবেন, মানে ভোট পর্যন্ত কি এখানে? না না না, ভোট পর্যন্ত নয়। আমাদের পরিকল্পনা অনুযায়ী বা আমাদের সময়সূচি অনুযায়ী আমরা থাকবো। তারপর আমাদের মানে কার্যকলাপ সম্পূর্ণ হলে আমরা আবার বাড়িতে যাব। কি বার্তা নিয়ে মানুষের কাছে যাবেন আপনারা? আমরা বার্তা নিয়ে যাব, সন্দেশখালী মায়েরা যেভাবে অত্যাচারিত সেই বার্তাটা আমরা বোলপুরের মা বোনেদের কাছে আমরা বার্তা দিতে পৌঁছতে চাই। শুধু সন্দেশখালী নয়, এই পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় এই ধরনের সন্ত্রাসের ছবি দেখা যায়। তো বোলপুরে আপনাদের এলেন, বোলপুরের যিনি প্রার্থী তাকে নিয়ে ঘুরবেন, কোথাও কি মানে ওই সন্দেশখালীর মতো ভয় কি কোথাও থাকবে? না না না, সন্দেশখালীর মতো আমার মনে হয় বোলপুরে কোনো ভয়ের আশঙ্কা নেই। কারণ সন্দেশখালী একটা ত্রাসের জায়গা। সন্দেশখালী একটা যে শাহজাহান এতদিন পর্যন্ত যে অত্যাচার করেছিল মায়েদের উপর, যে নিপীড়ন শোষণ, সেই রকম বসিরহাট লোকসভার মতো মনে হয় বোলপুর লোকসভা এরকম আশা করা যায় না। বোলপুর অনুব্রত মণ্ডলের গড়, সেই গড়ে আপনারা প্রচার করতে এসেছেন, এই বিষয়ে কি বলবেন? আসলে বোলপুর অনুব্রতর গড় আর ওই শাহজাহান একই সঙ্গে। উনি বোলপুরে অনুব্রত বলতেন গুড় বাতাসা, উনি এখন জেলের মধ্যে আছেন। আর শাহজাহান তিনি যা অত্যাচার করেছিলেন তিনিও জেলের মধ্যে আছেন। আসলে সময়ের সঙ্গে সঙ্গে সব কিছু সবাই মানে ওনারা সব বুঝতে পারবে। টিএমসির নেতা বা কর্মী সমর্থকরা ওরা সব কিছু সময়ের সাপেক্ষে সব কিছু জানতে পারবে। নমস্কার। এখন কি আপনারা ভালো আছেন সন্দেশখালীতে? এখনো পর্যন্ত আমরা ভালো নেই, এখনো সুস্থ নেই, এখনো পর্যন্ত সন্দেশখালীর মা বোন। ঠিক আছে।